হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের করে দেখাবো সাধারণ এক রেসিপি আলু ভাজা। আমি আজ যে পদ্ধতিতে করে দেখাবো তাতে আলু ভাজার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নিলাম, তারপর দিয়ে দিলাম সরষের তেল। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরে একটু হালকা নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দেবো এই পর্যায়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি দিয়ে দেবো থেতো করা রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায়। এই সব উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গোটা জিরাটা কিন্তু অবশ্যই দেবে, না হলে টেস্টটা ঠিকঠাক আসবে না। আমি এরপর থেকে ঠিকঠাক করে নেব। আসলে বন্ধুরা, আমি নতুন ভিডিও বানাচ্ছি বলে আমার এই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তো সরি বন্ধুরা। নেক্সট টাইম থেকে অবশ্যই আমি চেষ্টা করব ভালোভাবে এডিট করার। এই পর্যায়ে আমি দিয়ে দেব সরু সরু করে কেটে রাখা আলুর টুকরোগুলো। তারপর আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো বুঝে দিতে হবে অবশ্যই। তারপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। তারপর আমি দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা আলুর গায়ে পুরো মশলাগুলো মিশে যায়। এখানে আমি কোনো রকম জল ইউজ করিনি, কিন্তু এখান থেকে আলু থেকে অনেকটা জল ছেড়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এবার আলুটাকে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব যাতে ভালোভাবে আলুটা প্রপারলি সেদ্ধ হতে পারে। 1 মিনিট পরপরই ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভালোভাবে আলুগুলো ভালোভাবে আমরা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যায়। গুঁড়ো কিন্তু বন্ধুরা, বললাম না আমার এডিট করতে সমস্যা হয়েছে বলে আমি আবার এই ক্লিপটাও ডিলিট হয়ে গেছে আমার। তোমরা অবশ্যই 5 ফোড়নের গুঁড়োটা ব্যবহার করবে, তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর চলে আসবে। আবার একটু ঢেকে দেবে, তারপর একটু ঢেকে দেওয়ার পর নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আলু ভাজা। এডিট করতে সমস্যা হলে রান্নার টেস্টটা ছিল দুর্দান্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন।